This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই যে আমাদের 5.5 কাঠা জমি আছে, টোটাল ভিটেটা হচ্ছে মুসলিম ভিটে। মানে আমার দাদুর দাদু, মানে দাদুর নাম তো জানি, দাদুর নাম দেখতে গেলে এখন দলিলটা বের করে দেখতে হবে, আমার কাছে পরিষ্কার কথা। তো সেই দাদু ওই জমিটা কিনেছিল, 5.5 কাঠা জমি। এবারে সেই জমির মধ্যে মানে এই ভিটের এই জায়গাটার মধ্যে স্বপ্ন দেয় এই আমাদের পীর বাবা। সেই স্বপ্নতে দাদুর দাদু আর তখন আমার বড় জাটা আর কি, ছোট আর কি, তা ওদেরই মুখ থেকে শোনা এবং আমার বাবাও বলেছে। তো স্বপ্ন দেওয়ার পর এই মাজাটা তখন তৈরি করে। আমরা খাওয়া দাওয়া করছি, ভালো কিছু করছি পড়ছি, ও কেন হবে না, ওরও জন্য একটা মালা, গোলাপ জল, আতর, বাতি, ধূপ, একটু ভালো সন্দেশ নিয়ে এসে ওকে দেওয়া হয়। এবং বাড়িতে যখন সত্যনারায়ণ পুজো হয়, ওর নাম করে একটা কিন্তু ওই মোকাম, এর দৌলতে সব এই আমাদের হচ্ছে রক্ষা কবচ। কে মারলো না মারলো আমাদের দেখার দরকার নেই, কারণ এই যারা পুরনো লোক ছিল এই গড়িতে, এখন তো সব নতুনত্ব সব এসছে। যাই হোক, পুরনো লোক যারা, তারা দেখতো যে ঘোড়া টকবক করে ঘোড়ার যে আওয়াজ, সেই আওয়াজে তখন ওই সাদা পাঞ্জাবি, সাদা ধুতি পরে উনি আসতো এবং নিশুতি রাতে। কিন্তু এখনো পর্যন্ত আমাকে বাবা মাঝে মাঝে স্বপ্ন দেয়, এবং বাবাকে আমি যখন রাত্রিরে ঘুম ভেঙে গেল, একটু উঠলাম বাইরে যাবো বলে, তখন আমার ওই অটো আছে, দেখতে যাই, যে দেখি একটু অটোটা রাস্তায় পড়ে আছে, দেখি তখন রাত্রি 2-2:30 বাজে, বাইরে উঠছি, তখন আমি দেখি বাবা এখানে শুয়ে আছে। এবার ওই চোখ একভাবে দেখতে দেখতে যখন চোখের পাতাটা আমার পড়ে গেল, তখন আর কিন্তু আর দেখতে পাচ্ছি না। জানি হিন্দু আর মুসলিম এটা তো ধর্মের ভেদাভেদ, আমি মনে করি কাটলে ওরও লাল আমারও লাল, আর কিছু জিনিস হয়তো একটু আলাদা আলাদা, কিন্তু বাবা কি অন্যায় করেছে, এও ভগবান, তাদের দিক দিয়ে তারা ওদের ভগবান, আমাদের হিন্দুর দিক দিয়ে আমিও মনে করি এও আমার ভগবান। এটাই ভাবি, আর মানুষ সবাই সমান, বিপদে আপদে সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, এটাই আমি মনে করি। সবাই ওরা পুজো করতো, মানে ঠাকুরকে করতো, তো ওই জন্য আস্তে আস্তে আমিও মেনে নিতে থাকতাম। তখন তো ছোট, অত বুঝি না। তারপরে আস্তে আস্তে যখন বয়স হলো, কারণ ঠাকুরের প্রতি ভক্তি যখন এখানেও এসেছে, মাজারকেও আমি ভক্তিই করি। কেননা আমার ছেলের শরীর খারাপ হয়েছে, যে কোনো জিনিসে আমরা ওখানে মাটি যদি এনে গায়ে হাতে বুলিয়ে দিই তো সুস্থ হয়ে যায়। এই থেকেই আমার মানে ওনার প্রতি এর ভক্তি আরো বেড়ে যায়। আমি তো বলবো হিন্দু মুসলমান এক হয়ে যাওয়াই ভালো। মানে আমরা তো মানে আমাদের যেমন কাটলে রক্ত লাল বেরোয়, ওদেরও কাটলে রক্ত লাল বেরোবে। তো আমার মনে হয় সবাই একসঙ্গে থাকাটাই ভালো। বিশেষ করে ঠাকুমা গল্প করতেন আমাদের সামনে, ঠিক আছে, যে রাত্রে নাকি ঘোড়ার পায়ে ঘুঙুরের শব্দ পাওয়া যেত, এবং পীর বাবা নাকি আসতেন, ঠিক আছে, ওই পথ দিয়ে যাতায়াত করতেন। আমরাও সেই সময় ছোটবেলায় ওখানে আমরা গাছ ছিল, আমরা পাঠিয়ে যেতাম, আমরাও ওখানে দেখেছি। আমাদের পা লাগলে আমরাও নমস্কার করতাম, আমরাও ধূপবাতি জ্বালাতাম। তা আমরা তো চাই দেখুন সকল দেবতাই সমান, সকলকে আমরা একইভাবে পূজিত করি। বাঙালি হিন্দুরা যেমন আমাদের বিভিন্ন রকম দেবদেবী আছে, তাদের আরাধনা করেন, আমরা তেমনি আমরাও মাজারে গেলে আমরাও যাই। আমাদেরও তো সময় বিশেষে আমাদের সেখানেও শরণাপন্ন হতে হয়, সেখানেও আমরা যাই, তাদের সুবিধা আমরা পাই। তা সেখানে না সেবা করার কি আছে।